এখন তো অলমোস্ট 12 জন নমিনেশন ফর্মটা উঠিয়েছে এবং 2 জন প্রেসিডেন্টের জন্য এবং বাকি 9 জন সদস্য ভাইস প্রেসিডেন্ট এবং সদস্যের জন্য। এবং এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে এই জায়গায় অলমোস্ট 10 জন কিন্তু ইলেক্টেড হয়ে গেছে, কারণ এখানে খালি প্রেসিডেন্ট পদটাই খালি ইলেকশন হবে, যেখানে সেলিম শাহেদ আর মিথুন আলী দাঁড়িয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের 4 তারিখের ইলেকশনে সবাই পার্টিসিপেট করবে। এখন পর্যন্ত ভোটার লিস্ট তৈরি হয়েছে, যেখানে 212 জন অলরেডি রেজিস্ট্রেশন করেছে। এই 212 জন ভোটারই আশা করছি সবাই এসে যে ভোট দিয়ে যাবে। এখানে পদটা তো খালি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাকিগুলির সদস্য, এবং যারা ইলেক্টেড হবে ওখান থেকেই কিন্তু তারপর নির্দিষ্ট করা হবে যে এই জায়গায় কে মেম্বার ইনচার্জ ফাইন্যান্স হবে, কে মেম্বার ইনচার্জ অ্যাডমিট হবে, এটা তখন ঠিক করা হবে। এটার বাইরে বাকিগুলি খালি প্রেসিডেন্ট পদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই পদটা হয়ে গেলে তারপরে ওরা বসেই যে নির্দিষ্টভাবে ঠিক করবে কে কোন পদে যাবে। নারীদের একটা বিষয় ছিল, নারীদেরকে ডাকা হয়নি, নারীরা তো যারা কারেন্ট ন্যাশনাল প্লেয়ার আছে এরা সবই সদস্য হয়েছে, এবং এটা ভোটার লিস্টের মধ্যে নাম অলরেডি ইনক্লুড করা হয়েছে, এবং যেভাবে যে পর্যায়ে অতি শর্ট টাইমে কিন্তু এটা করা হয়েছে, এবং এখানে কেউ কিন্তু বাদ যাচ্ছে না। যেভাবে ফর্মার ন্যাশনাল প্লেয়াররা এবং অ্যাক্টিভ যারা কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার এবং অ্যাক্টিভ নারী ক্রিকেটার যারা আছে জাতীয় দলের সবাই কিন্তু ভোটার। এই সংগঠনটা অনেকদিন ধরে আছে বাংলাদেশে, আসলে এদের মানে কাজটা কি হওয়া উচিত এবং অতীতে আসলে ভোটটা করতে পেরেছে একটা বডি আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ নায়কের মধ্যে উদ্যোগ ক্রিকেটার আছেন যারা আবার ভোট পরিচালনা তখন মাঠে তেমন একটা কার্যকর ভূমিকা কোনো কিছুই দিতে দেখি ক্রিকেটারদের পাওয়া সুতরাং গোয়া পাঠানো কিশোর পূর্ণ গঠিত এবং আগে তাদের অ্যাক্টিভিটি কেমন ছিল। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আপনাদের কোয়াব অ্যাক্টিভ আমরা যখন তৈরি করেছিলাম 97, এর আগে কিন্তু একবার করা হয়েছিল, তখন অ্যাক্টিভিটি ছিল না। 97-এ যখন জাতীয় স্টেডিয়াম গুলিস্তান জাতীয় স্টেডিয়াম যখন নিয়ে নেওয়া হয়েছিল আমাদের আইসিসি ট্রফি যাওয়ার আগে, তখনই কিন্তু ওই ফর্ম করা হয় বলছে। তখন আমি সভাপতি ছিলাম, ফারুক জেনারেল সেক্রেটারি ছিল। তখন থেকে অ্যাক্টিভ আমরা কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত বয়কট করেছিলাম তখন এই মাঠের ব্যাপারে। অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল আমাদের, আমরা এটাকে রেজিস্ট্রেশন পর্যায়ে এনেছি এবং একটা সিস্টেমের অনুযায়ী গত 12 বছর ইনঅ্যাক্টিভ ছিল এটা, এবং এখন আবার সেভাবে চিন্তাভাবনা করে আমরা আগাচ্ছি, এবং এখন ইলেকশনটা দিয়ে আবার ইলেক্টেড বডি আমরা আনছি যাতে পুরোপুরি মানে ভালো মতো কাজটা যাতে করতে পারে। এখানে কিন্তু একটা জিনিস দেখবেন, এটা কোয়াব মিনস তো ওয়েলফেয়ার শব্দটা ইনক্লুড করা আছে। ওয়েলফেয়ার মানে হচ্ছে সবার, খালি আপনার কারেন্ট অ্যাক্টিভিটিস না, এখানে প্রাক্তনদেরও অনেক কাজ আছে, যেখানে সাহায্যের ব্যাপার আছে কিছু খেলোয়াড়দের। তো সব কিছু মিলে কিন্তু এই জিনিসটা, এবং কারেন্ট প্লেয়ার এবং ফর্মাল প্লেয়ার। তো আমার মনে হয় এবার যেভাবে আমরা এগিয়ে দিয়েছি একটা সিস্টেমের মধ্যে একটা দাঁড় করিয়েছি, তো এই জায়গায় আমার মনে হয় যথেষ্ট কাজ থাকবে এখানে। যারা আমরা ইলেক্টেড হচ্ছে, তো আমার মনে হয় এরা যদি সম্মিলিতভাবে যদি ভালো কাজ করবে, এটা প্লেয়ারদের ওয়েলফেয়ারের জন্য যথেষ্ট উপকৃত হবে। সেখানে আপনি কি কি কাজ করা দরকার ছিল বলে আপনি মনে করেন, যেখানে আপনি আমরা দেখতে পারি অনেক কিছু ঘটে গেছেন গত এক সেখানে অনেক কি ঘটে গেছে পারেন, তো সেটাতে যেগুলো আপনার চোখে লেগেছে যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলে আপনার বডিটা হলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি কাদেরকে নিয়ে কাজ করছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু গত 12 বছরে হয়নি, এটা মুসলিমে কয়েকজন মিলেই কিন্তু চালিয়েছে বোর্ডটাকে, এবং এখানে প্লেয়ারদেরও কিন্তু ভূমিকা থাকা উচিত ছিল, কারণ প্লেয়াররা যদি পুশ করতে, এটা তো প্লেয়ারদের অর্গানাইজেশন। এখানে যদি প্লেয়াররা নিজেরাই যদি এটাকে যদি পুশ না করে, এটা কিন্তু এটা ভালো মতো কিন্তু অ্যাক্টিভ হওয়া ডিফিকাল্ট। এখানে কিন্তু এখনও এরা যে অ্যাক্টিভ যারা ইলেক্টেড হবে, এদের কিন্তু কাজ কিন্তু প্রচুর। এরা যদি নিজেরা যদি ইনিশিয়েটিভ নিয়ে যদি কাজে যদি না আগায়, তাহলে কিন্তু ওই আগের মতো কিন্তু
আবার ডেড বডি হয়ে যাবে। তো আমার মনে হয় যে এখানে সবার ইনিশিয়েটিভ দরকার এবং সম্মিলিতভাবে এটাকে জাগিয়ে তোলা। এবং সবচেয়ে আমাদের এবার একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমরা অলরেডি একটা অ্যালটমেন্ট পেয়ে গেছি, যেটা আমাদের দরকার ছিল যে স্টেডিয়ামে একটা ঠিকানা। এটার জন্য ভেরি ইম্পর্টেন্ট, যাতে প্লেয়ারদের এই জায়গাটায় আমরা চাচ্ছি ওদের ইনভলভমেন্টটা যাতে বাড়াতে পারি, এটাকে একটা ক্লাবের মতো যাতে আমরা একটা করতে পারি। প্লেয়ারদের ওই জায়গা থেকে যাতে মিরপুরে খেলা হলে প্লেয়াররা ওখানে এসে ওখান থেকে যাতে খেলা দেখতে পারে, এটা অনেক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আমরা ওখানে বাড়াবো, এই চিন্তা করে কিন্তু আমরা আগাচ্ছি। স্বাধীন একটা খবর, ক্রিকেটার এই সংগঠন যদি আসলে বিসিবি নিয়ন্ত্রণ করে, আপনার কি মনে হয় কোনোভাবে কলকাঠি নাড়া হয় কিনা বিসিবি থেকে? এখানে আমার মনে হয় না, যেখানে যতটুকু কার্যকরিতার দরকার হবে সেই কাজগুলি করবে এরা। আমার মনে হয় এখানে কনফ্লিক্টের কোনো জায়গা নেই। এখানে যতটুকু ন্যায্য খেলোয়াড়দের দরকার, এই বডিটা কোয়াবের এই বডিটা এইটা নিয়ে ফাইট করবে। এবং এর সাথে সাথে এজ ওয়েল যারা ফর্মার ক্রিকেটার আছে এদেরও কিছু ওয়েলফেয়ারের ব্যাপার আছে, এগুলি নিয়েও কাজ করবে। তো আমার মনে হয় সম্মিলিতভাবে সবাই কাজ করতে পারলে এখানে কোনো কনফ্লিক্ট হবে না কোনো কাজে। তো সেই জায়গা থেকে কোয়াবের যে ক্রিকেটার ছিল সাকিব মাশরাফির মতো ক্রিকেটারদের নিয়ে কোয়াবকে মানে আওয়াজ উঠতে পারতো কিনা, যদিও ভিন্ন ইস্যু, কিন্তু ক্রিকেটার হিসেবে ক্রিকেটারের জন্য আওয়াজ তুলতে পারতো কিনা? এখানে দেখেন বাংলাদেশের যত ক্রিকেটার আছে সিসিটিএমের এখন পর্যন্ত প্রায় 16,000 রেজিস্ট্রেড ক্রিকেটার আছে। তো এই 16,000 সবাই কিন্তু কোয়াবের মেম্বার। আপনি ফর্মার ন্যাশনাল প্লেয়ার বলেন, সিসিটিএমের বাইরে কিন্তু অনেক ক্রিকেটার আছে, সেই হিসাবে কিন্তু চিন্তা ভাবনা হচ্ছে। এখানে কিন্তু সবার কিন্তু দায়িত্ব আছে, কেউ দূর থেকে কোনো ক্রিকেটার বলতে পারবে না যে এটা আমার দায়িত্ব না। খেলোয়াড়রা কিন্তু সবাই মিলে কিন্তু এটাকে দাঁড়া করানোর একটা সম্ভাবনা সবসময় থাকে। এখন দূর থেকে যদি অনেক খেলোয়াড় চলে যায় এটা কিন্তু ডিফিকাল্ট, কাউকে কিন্তু ডেকে এনে এখানে কাজ করানো ডিফিকাল্ট যতক্ষণ পর্যন্ত আপনার সদিচ্ছা থাকবে না। তো আমার মনে হয় যে খেলোয়াড়দের এই দিকে চিন্তাভাবনা করা উচিত এবং এটাকে আরও প্রাণবন্ত করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার দরকার। এখানে আগে কাউকে ডাকা হয় না, ডেকে কোনো দিন কোনো সংগঠন কিন্তু তৈরি করা যায় না, সংগঠনের জন্য সবার সদিচ্ছাটা দরকার। চানু ভাই, এনসিএল নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, কোনো ঘটনা না ঘটে এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ? এনসিএল তো 14 তারিখ থেকে শুরু হচ্ছে T20 ফরম্যাটটা। তো এখানে অলমোস্ট ফিকচার রেডি হয়ে গেছে, রাজশাহী বগুড়া দিয়ে শুরু হবে, সিলেটে গিয়ে শেষ হবে। তো সেভাবে চিন্তা ভাবনা আছে, সিলেকশন প্যানেলও এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এবং ফিক্সিংয়ের ব্যাপারটা দেখেন, এটা আমাদের এভাবে বলাটা ঠিক হবে না, কারণ এটা বোর্ডের কাছে অলরেডি জমা দিয়েছে কিনা এটাও আমাদের কাছে কোনো আপডেট নেই। বোর্ড থেকে ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত সিলেকশন প্যানেল কিন্তু ওইভাবে আগাতে পারবে না। তো সুতরাং এখন দেখার বিষয় যে বোর্ড কীভাবে ইনস্ট্রাক্ট করে সিলেকশন প্যানেলকে, সিলেকশন প্যানেল সেভাবে কিন্তু দলটা তৈরি করছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে সিলেকশন প্যানেলের দায়িত্ব, ওরা যে সমস্ত ভিকটিম খেলোয়াড় আছে এদেরকে নিবে কি নিবে। তো আমরা এই দিক থেকে টেকনিক্যাল কমিটি থেকে এটা কিছু করতে পারি। ব্যক্তিগত মতামত আছে, ব্যাপার আছে, কে কীভাবে এখানে ইনভলভ থাকতে চায় এটা ওদের পার্সোনাল ব্যাপার। তো এই জায়গায় আমরা কিছু বলাটা ডিফিকাল্ট, এবং এখানে যারা এসছে এরা ক্যাপেবল আছে এবং এরা ভালো মতো কোয়াবকে পরিচালনা করার ক্যাপেবিলিটি রাখে। এবং আমি মনে করি যে যারা ইলেক্টেড হচ্ছে এরা যথেষ্ট ভালো করে কোয়াব চালাতে পারবে, ভূমিকা থাকবে। এখানে কিন্তু একটা জিনিস অলরেডি আমরা এডক কমিটিতে যারা আছি এই 13 জন কিন্তু অলরেডি আলোচনা করেছি কীভাবে এগুলি থেকে খেলোয়াড়দেরকে দূরে রাখা যায়। এগুলির জন্য কিন্তু একটা কাউন্সেলিং কোর্স কিন্তু দরকার আছে খেলোয়াড়দের, এবং অ্যাওয়ারনেস যেটা এটা নিয়ে কিন্তু কাজ করার জন্য অলরেডি আমরা এনসিএল টেকনিক্যাল কমিটি থেকে কিন্তু এটা আলোচনা অলরেডি শুরু করেছি, যাতে যখনই দলগুলি তৈরি হয়ে যাবে, যখনগুলি রেডি হয়ে যাবে, ভেন্যুতে যাওয়ার আগে একদিনের একটা কোর্স আমরা এখানে করব, যাতে খেলোয়াড়দেরকে এই অ্যাওয়ারনেসটা দেওয়া যায় কীভাবে এর থেকে দূরে থাকা যায়। এবং সেভাবে আমরা আগাচ্ছি এবং আশা করছি এটা কোয়াবও আমরা রেগুলার বেসিসে এটা যারা ইলেক্টেড হবে, অলরেডি আমরা এডক কমিটি এটা আমরা আলোচনা করে রেখেছি, এটা ওদেরকে আমরা প্লেস করে দিব, যাতে প্রতিটা খেলোয়াড়কে যাতে এই অ্যাওয়ারনেস সম্পর্কে যাতে জ্ঞানটা দেওয়া যায়। আপনি দেখেন যখনই রিপোর্টটা চলে আসে যে কোনো খেলোয়াড়ের এগেনস্টে, তখন ওই দিন থেকেই কিন্তু এটা অ্যাক্টিভেট হওয়া উচিত, কারণ আপনি যদি আপনার কাছে নাম আসে সেভাবে কিন্তু আগাতে হবে।
এবং সেখানে আপনার ডোমেস্টিক ক্রিকেট হোক বা বিপিএল, এটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হোক, যে কোনো টুর্নামেন্টেই আপনার ওদের ব্যাপারে একটা সতর্কতা কিন্তু থাকতেই হবে। তো সেভাবে আগানো উচিত হবে।